আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ডিসি অফিসে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে বেশ কিছু পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বেশ কিছু পদের সংখ্যা, যেখানে ৮ টি পদের সংখ্যা রয়েছে। আর এটা কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ সার্কুলার, নিজ জেলার নিয়োগ সার্কুলার। বিস্তারিত আলোচনা করব। আবেদনের জন্য বয়স, তারপরে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, সকল কিছু এই ভিডিওর মধ্যে থাকছে। অর্থাৎ এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ সার্কুলার। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। এক কথায় জেলা পর্যায়ে যে সার্কুলার রয়েছে এগুলো কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিতে যুক্ত থাকবেন। আপনাদের নিজ নিজ জেলার সার্কুলারগুলো কিন্তু আপনি এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন। তো জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরাতে যে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, এখানে বলা হয়েছে যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সাতক্ষীরা জেলার যারা স্থায়ী বাসিন্দা তারাই আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে তাকে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে এবং সাতক্ষীরা জেলার ছেলে-মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবে এই নিয়োগ সার্কুলারে। তো ১ নম্বর পদের নাম যেটা রয়েছে, অর্থাৎ পদের নাম শুধু একটাই, সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে কিন্তু মোট ৮ টি পদের সংখ্যায় নিয়োগ দেওয়া হয়েছে। আর বেতন স্কেল ১৬ গ্রেডের, যেটার ১৫ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। তো যারা আবেদন করতে চান, সাতক্ষীরা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা যারা আবেদন করবেন, এইচএসসি পাস থাকলে কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। কেননা এই সার্কুলারগুলোর পরীক্ষা কিন্তু আপনার নিজ জেলাতেই হয়ে থাকে। আর আপনার কর্মস্থলও কিন্তু নিজের জেলাতেই। এক কথায় সবকিছু আপনার নিজ জেলাতেই। তো এজন্য অবশ্যই এগুলোতে আবেদন করার চেষ্টা করবেন। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী বিধিমালা ২০২০ এ সংশোধিত ২০২৪ মোতাবেক স্বীকৃতি যেকোনো শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। আর যেহেতু কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক, সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতার জিনিসগুলো থাকতে হবে, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি, তারপরে আপনার স্প্রেডশিট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এগুলো সম্পর্কে যদি বেসিক নলেজ জানা থাকে, আর আপনি যদি এইচএসসি পাস করে থাকেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটিতে আবেদন করতে পারবেন, যেখানে মোট ৮ টি পদ রয়েছে ১৬ গ্রেডের। আচ্ছা, যারা আবেদন করবেন, আবেদন করতে আপনার বয়সটা কিন্তু অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর কিভাবে আবেদন করবেন এই প্রসেসটা দেখা দিচ্ছি। তো আবেদনের জন্য আগামী আ ১১-১২ এপ্রিল থেকে আবেদনটা শুরু হবে, যেটা কিন্তু ১১ মে পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ আবেদনটা কিন্তু এখনো শুরু হয় নাই। আ ১২ এপ্রিল, অর্থাৎ এখানে বলা হয়েছে চাকরির জন্য আবেদন আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টা হতে ১১ মে ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তো যেহেতু আজকে ৭ তারিখ, আরও কিন্তু ৩-৪ দিন রয়েছে। এরপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এই বিষয়টা দেখা দিচ্ছি। তো আবেদনের জন্য আপনাদেরকে dc@সাতক্ষীরা.টেলিটক.com লিখতে হবে অনলাইনের মাধ্যমে। অর্থাৎ যারা নিজেরা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসিতে গিয়ে লিখবেন dc@সাতক্ষীরা.টেলিটক.com লিখে আপনারা অনলাইনে সার্চ করবেন। তাহলে কিন্তু আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনি আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি, একটা ৩০০x৩০০ পিক্সেলের ছবি, ৩০০x৮০ পিক্সেলের একটা স্বাক্ষর, এগুলো আপনারা আপলোড দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবেদনটা সম্পূর্ণ করার পরে ৳১১২ টেলিটক সিমে রিচার্জ করে আপনাকে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে, ডিসি সাতক্ষীরা লিখে আপনারা ইউজার আইডি লিখবেন। তারপরে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হয়। তো আপনারা আবার লিখবেন ডিসি সাতক্ষীরা, লেখা আপনারা ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে এসএমএস দিলে আপনাকে কিন্তু এডমিট কার্ড বের করে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। তো এই হলো সাতক্ষীরা জেলার নিয়োগ সার্কুলার। আরও কিন্তু বেশ কিছু জেলার নিয়োগ সার্কুলার আমরা আলাদা, আলাদা ভিডিওতে দিচ্ছি। আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু বাংলাদেশের সকল জেলা পর্যায়ের নিয়োগ সার্কুলার থেকে শুরু করে অধিদপ্তর মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার দেওয়া হয়ে থাকে। তো আপনি কোন জেলা থেকে দেখতেছেন, ভিডিওটার কমেন্ট বক্সে বলে যেতে পারেন। আর যারা সাতক্ষীরা জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন, আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।